কুমিল্লা বিজয়ফুল রুদ্রপাল মৃৎশিল্প একটি ঐতিহ্যবাহী সমবায় প্রতিষ্ঠান। ১৯৬১ সালে আতসুর চক্রবর্তী এলাকার যুবকদের নিয়ে একটি সংগঠন করেন। এই সংগঠনের মূল কাজ ছিল মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তা বিক্রি করা। শুরু থেকে রুদ্রপাল মৃৎশিল্প উদ্যোক্তাদের মূলধন ১৫০ টাকা দিয়ে শুরু হয় তাদের এগিয়ে চলা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কুমিল্লা জেলার ইতিহাসে শিল্পকর্মের ঐতিহ্য গৌরবের। বিজয়পুর ও আশেপাশের গ্রামের মৃৎশিল্পদের হাতের তৈরি পণ্য টালি, মেটাল, ফুলদানি, টব, ওয়েল প্লেট, ফ্লাওয়ার ভাজ, স্ট্রে ইত্যাদি অসংখ্য রকমের দৃষ্টিনন্দন ও অসাধারণ পণ্য সাক্ষ্য বহন করছে। বর্তমানে কুমিল্লা বিজয়পুরে ৭টি গ্রামের প্রায় ২,০০০ পরিবার মাটির তৈরি জিনিসের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। মৃৎশিল্পীরা বিভিন্ন জলাভূমি থেকে সংগ্রহকৃত এঁটেল মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করে। নতুন অর্ডার আসলে কারিগররা কাগজের মাধ্যমে ডিজাইন তৈরি করে, পরে মাটি দিয়ে তৈরি করা হয় অর্ডারকৃত মাল। মাটিটা এঁটেল মাটি, মাটিটা ওই যে আমরা বিলের থেকে আনতে হয় আইনা এটারে আরও বেলে মাটি দিয়ে মিশাইয়া করতে হয়। তারপরে ওনার মেশিন আছে, মেশিন দিয়ে এটারে করতে হয়, ফিনিশিং করতে হয়। এটার ভিতরে একদম কিছু সারা করালে কিছু থাকতে হতো না। এটা দিয়ে কিছু ডাইসে করা হয়, আবার ফুল মেশিনে করা হয়, বিভিন্ন মানের করা হয়। তো এরপরে এটা ওইটা শুকাইতে হয়, রোদ দিয়ে শুকাইয়া এটা একটু করে মানে শক্ত হইলে ফিনিশিং করা যায়, ফিনিশিং করে শুকাইয়া তারপরে ফায়ারিং দেওয়া, ফায়ারিং দেওয়া ওড়ানোর পরে আবার আরেকটা কেমিক্যাল আছে, এটা দিয়ে আবার চুলাতে দেওয়া হয়, বাজারজাত করা হয়। তারপর বাজারজাতে আমরা বিভিন্ন রেটের মাল আছে, ছোটোটা কম রেট, বড়োটা বেশি রেট। সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় যায়, এরপরও বাইরে যায়, বাইরে বিভিন্ন দেশে যায়, কানাডা, ইতালি, কত অনেক জায়গায় যায়, দুবাই যায়, সব জায়গায় যায়, সে যে কোনো জায়গায়। প্রতিদিন ক্রেতাদের ভিড় থাকে বিজয়পুর মৃৎশিল্পগুলিতে। দূর দূরান্ত থেকে লোকজন এসে পছন্দের জিনিসটি কিনছে এবং অর্ডারও দিয়ে যাচ্ছে। কুমিল্লা বিজয়পুর মৃৎশিল্প বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। আগের তুলনায় বিজয়পুর মৃৎশিল্পের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।